তারই গুরুত্বপূর্ণ আছে আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কী দপ্তর দেওয়া। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করতে। আপনাদের নতুন মন্ত্রিসভাতে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবে? আপনাদের তো কোনো সংখ্যালঘু বিধায়ক, সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। দপ্তরটা তুলে গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করা। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেব। আমার প্রশ্নটা তো এই দপ্তরটা কি আর জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। আমাদের সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, সংখ্যালঘু মুক্তি মন্ত্রী করে অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করে, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। দিকে দিকে বিজেপি কর্মী মার খাচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন, মৃত্যু হচ্ছে। সবাই বলছেন যে ধৈর্য ধরুন, 9 তারিখের পর দেখাবো কি হবে, কি হতে চলেছে 9 তারিখ। পুরনো সরকারের পুরনো কালচার চলছে, পুলিশের এখনও পুরো ঘুম ভাঙেনি, চুরি এখনও খুলে ফেলতে পারেনি পুলিশ, সেগুলো খুলতে হবে, তো তারপরে বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে তখন এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। কি হবে এক্স্যাক্টলি দেখতে পাবেন 9 তারিখে। মমতার মন্ত্রিসভা ভাঙলেন রাজ্যপাল। তো ভাঙারই ছিল, পুরোনো না ভাঙলে নতুন গড়বে কী করে? উনি ভাবছিলেন বোধহয় ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিধানসভা ভাঙচুর করছে, সেই মমতা বাড়িতে বসা, আর ওদিকে তার মন্ত্রিসভাটি বরখাস্ত করে রাজ্যপাল দেওয়া। না, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে নেই। ধন্যবাদ। জয় শ্রীরাম।